এটি ছেলে শুনতে পায় একটি কাকের চিৎকার এবং বাইরে এসে দেখে একটা রেলিংয়ের মধ্যে কাকটি ঢুকে গেছে। তো সে বড় একটা লোহার রড দিয়ে তাকে বার করে দেয় এবং সে কিছুটা উড়ে যায়। সে বুঝতে পারে সে উঠতে পারবে না। তো তাই সে রেলিংয়ের বাইরে এসে দেখে পাখিটা রাস্তার ওপারে গিয়ে পড়ে আছে। সে বুঝতে পারে পাখিটার চোট লেগেছে। সে নিয়ে বাড়িতে নিয়ে আসে পাখিটিকে, কিন্তু পাখিটি ডাকতে থাকে, তাকে খাওয়ানোর চেষ্টা করে, সে কিছুই খায় না। তো ছেলেটি বুঝতে পারে এর কোনো অসুবিধা হচ্ছে। সে পশু চিকিৎসালয়ে নিয়ে যাওয়ার পর দেখতে পায় তার ডানায় চোট আছে। তো ডক্টর ভালো করে ট্রিটমেন্ট করে। ট্রিটমেন্ট করার পর সে পাখিটিকে বাড়িতে নিয়ে আসে। সে ঠিক করে যতদিনে সে সুস্থ হচ্ছে তাকে সে সেবা শুশ্রূষা করবে। তো ছেলেটি তাকে সময় মতো খাবার খাওয়ায় এবং ওষুধও খাওয়ায়, এবং ছেলেটির ওয়াইফও তাকে খুব যত্ন করে। তার ওয়াইফ তাকে হাত দিয়ে আদর করে দেয়। তো কাকটি এবার তার ওয়াইফের জিনিসপত্র নিয়েও খেলা করে। কিন্তু কাকটি সুস্থ হওয়ার পর তার ওয়াইফ তাকে গিয়ে ছেড়ে দেয়। সে ভেবেছিল এখানেই হয়তো শেষ হয়ে যায় তার সঙ্গে সম্পর্ক, কিন্তু পাখিটা আবার ফিরে আসে। যখনই মেয়েটা হাত বাড়ায়, কাকটি তার কাছে চলে আসে। হয়তো কাকটি বোঝাতে যায় আমি কোথাও যাইনি, আমি এখানেই আছি। তো কাকটি বাড়ির বাচ্চাদের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। বাচ্চারা যখনই ডাকতো কাকটি চলে আসতো এবং তাদের খাবার খাওয়াতো, এবং কাকটি মাঝে মধ্যে ঘরের ভেতর এসেও খাবার খেত। তো তারা যে গল্পটা শুনেছিল কাকের, তারা একটা বোতলে জল ভরে রাখে এবং কাকটা ঠিক নুড়ি ফেলে ঠিক জলটা খেয়ে নেয়, সেই গল্পটার মতো। এবং কাকটি মাঝে মধ্যেই তাদের ছোট ছোট নোট এবং কখনো কখনো কয়েনও এনে তাদের দিত। হয়তো কাকটা তাদের ছোট ছোট কয়েন দিয়ে কাকটা তাদের ধন্যবাদ জানাতো। তো যে কোনো পাখি হোক কিংবা পশু হোক, যদি আপনি তার একটু উপকার করেন এবং নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসেন, সে সারা জীবন আপনার কৃতজ্ঞ হয়ে থাকে। আপনি যতটা তাকে ভালোবাসেন তার থেকেও সে দ্বিগুণ ভালোবাসা আপনাকে ফেরত দেয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।